যে বর্তমানে কেমন কি অবস্থা, আপনাদের ওয়াসার অবস্থা কেমন একটু বলেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বর্তমানে চট্টগ্রাম ওয়াসায় দীর্ঘ 17 বছর ধরে ওয়াসার শ্রমিক নেতারা অনেক অবহেলিত ছিল। স্বৈরাচারী শেখ হাসিনার অত্যাচারে, শ্রমিক লীগের অত্যাচারে আমাদের নেতাগুলো অনেক অনেক শ্রমিকেরা অসন্তুষ্ট ছিল। ওদেরকে বিনা কারণে বদলি, বিনা কারণে ওদের ওভারটাইম দিত না, বেতন বকেয়া বেতন নিয়ে টালবাহানা করতো। এখন এখন বর্তমানে আমার বাসায় আমরা যখন 1627 রেজিস্ট্রেশন করার পরে, বিএনপি সরকার আসার পরে এখন আমাদের শ্রমিকরা নিঃশ্বাস ফেলতেছে, ভালোভাবে বাঁচতে পারতেছে, ভালোভাবে ওদের জন্য ওরা এখন ভালোভাবে ছেলে মেয়ে নিয়ে চলাফেরা করতে পারতেছে। জি, এখন মোটামুটি কোনো বা সমস্যা বা কোনো সমস্যা হচ্ছে না, বা কোনো যারা স্টাফরা আছে এরা কোনো অবহেলিত শিকার হচ্ছে না কিনা? না, বর্তমানে তো কোনো স্টাফ অবহেলিত হচ্ছে না। আমাদের বর্তমান আপনার এমডি যিনি আছেন উনি খুব ভালো, বর্তমান এমডি অনেক ভালো, অনেক ওনার নেতৃত্বে ওয়াসা অনেক উন্নয়ন করছে, অনেক ভালোভাবে আমাদের শ্রমিকেরা বাস্তবে চলতেছে, আমাদের কোনো দুর্দামনা হচ্ছে না। হ্যাঁ, টাইম টু টাইম মানুষের যে সেবাগুলো আপনারা দিয়ে আসছেন ওই সেবাগুলোকে টাইম দিতেছেন না, ইউনিয়নের দোহাই দিয়ে অনেক সময় এগুলো অনেক সময় ওরা এড়িয়ে যায়। না না, ইউনিয়নের ভয় কেন দেওয়া হবে? হ্যাঁ, চট্টগ্রাম ওয়াসা হচ্ছে যে আপনার একটা আপনার সেবামূলক প্রতিষ্ঠান। জি, এই প্রতিষ্ঠান আপনার নগরবাসীকে আমরা সক্রিয় পাড়ি দিচ্ছি, ওরা যাতে ওদের তো কোনো অসুবিধা হচ্ছে না। আমরা পানি সবসময় আমাদের এমডি সাহেব সব জায়গায় নজর রাখছেন উনি, কোথায় কী সমস্যা, পানি পাচ্ছে নাকি পাচ্ছে না, সব জায়গায় উনি সবচেয়ে তত ঠিক আছে, সব তথ্য দিচ্ছে এবং সুন্দরভাবে আমার ওয়াসাটাকে পরিচালনা করতেছে। আচ্ছা, সামনে যে সিটি কর্পোরেশন নির্বাচনের মধ্যে কোন ধরনের প্রার্থী আসলে আপনারা খুশি হবেন? আপনি তো বলবেন যে আমি বিএনপি করি, জি। আমি চাই ডাক্তার সাদাত। হ্যাঁ, ডাক্তার সাদাত সাহেবের বিকল্প কেউ নেই। নেই। ওনার মতো একজন গণদরদী মানুষ জি, চট্টগ্রামে সারা বাংলাদেশে খুঁজে পাওয়া যাবে না। উনি খুব ভালো মানুষ, ভালো ব্যক্তি, ভালো মনের মানুষ। আপনারা জানা উনি আবার আসুক, সাদা সাহেব আবার আসুক। আমরা চাই না শুধু